ঝিনাইদহে জমি নিয়ে সংঘর্ষ, বাড়ি ভাঙচুর, মারধরের অভিযোগ, উভয় পক্ষের ভিন্ন বক্তব্য। সুলতান আল এনামের তথ্যচিত্রে বিস্তারিত। ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি বুড়াই গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক নারী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে অভিযুক্ত পক্ষ দাবি করছে তারা নিজেদের জমি উদ্ধারের চেষ্টা করতে গিয়ে এ ঘটনা ঘটেছে। অভিযোগ সূত্রে জানা যায়, বুড়াই গ্রামের মোসাম্মদ রুনা বেগম তার প্রতিপক্ষ ওয়াসিদ বাগদি, বিশ্বজিৎ, রিনা বাগদি, রীতা বাগদি ও মরি বাগদির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন 239 নম্বর দাগের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই জমিতে তার পুরনো পাকা বাড়ি ছিল এবং তিনি নতুন করে বাড়ি নির্মাণ শুরু করেন। রুনা বেগমের দাবি, এর জেরে গত 6 এপ্রিল 2026 বিকাল আনুমানিক 3টার দিকে বিবাদীরা জোরপূর্বক তার নির্মাণাধীন বাড়ি ভেঙে ফেলে। এ সময় তাকে টেনে হিঁচড়ে বাইরে বের করে মারধর করা হয় এবং শ্লীলতাহানিরও অভিযোগ তোলা হয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, আদালত থেকে তার পক্ষে রায় হওয়ার পরও বিবাদীরা তা মানছেন না এবং জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালাচ্ছে। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও নিরাপত্তা দাবি করছেন। অন্যদিকে অভিযুক্তদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা নিজেদের জমি উদ্ধারের জন্যই ঘটনাস্থলে গিয়েছিলেন। তারা স্বীকার করেন যে রুনা বেগমের বাড়িতে ভাঙচুর করেছেন, তবে তাদের দাবি দীর্ঘদিনের বিরোধ ও পরিস্থিতির কারণে তারা তা করতে বাধ্য হয়েছেন। এদিকে গ্রামের কয়েকজন বাসিন্দা ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধেও অভিযোগ তুলে বলেন, ওই পরিবার কারোর কথা শোনে না এবং সামান্য বিষয়েও মামলা করার প্রবণতা রয়েছে। স্থানীয়দের মতে, জমি সংক্রান্ত এই বিরোধ দীর্ঘদিনের এবং উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন। শিলা আক্তার, ঝিনাইদহ। দীর্ঘদিন ধরে আমাদের সাথে জমির জায়গা নিয়ে এক মামলা চলমান আসে। এই সময় মামলাটা নিষ্পত্তি হয়ে যায়। নিষ্পত্তি হয়ে যাওয়ার কারণে আমার ওখানে ঘর বাড়ি তো মামলা চলমান কালে ওরা ভেঙে দিয়েছে। ভেঙে দেওয়ার পরে এর জের ধরে কোর্ট থেকে যখন মামলাটা নিষ্পত্তি হয়ে যায়, এই কারণে আমাদের সাথে ওরা খুব গালাগালি করে। গালাগালি করার এক পর্যায়ে যখন আমি নিষেধ করি যে গালাগালি দিও না, আমার বাসা পাশে আমি দাঁড়াই রয়েছি, রাস্তার সাথে আমার বাসা থেকে টেনে ছিঁড়ে নিয়ে গিয়ে রাস্তার উপরে আমার মারধর করে আমার কাপড় চোপড় টেনে টুনে ছিটে দিয়েছে, যে আমাকে স্ত্রীহানি করেছে। আমি এর বিচার চাই। জোরপূর্বক আছে যে ঘর বাড়ি ভেঙে আমাদের জমি ছেড়ে দাও, কিন্তু আমি 17.5 শতক জমি কিনেছি। আমি তো 17.5 শতকের ভিতরেই রয়েছি। আমি তো তার জমি বেছে নিস না, জমি তো বেচেছে মালিক। জমিটা পূজায় দিতে হলে মালিক পূজায় দেবে, আমি কি করে তার জমি পূজায় দেবো? আমার আঘাত করছে অসিত, বিশ্বজিৎ, রিনা, রীতা আর ওই অসিদের বউ শিখা। এটা বিকাল আনুমানিক 3:30 ঘটিয়ার সময় 6 নম্বর ওয়ার্ডে থেকে লোক এসে 7 নম্বরে এসে আমার এই বাড়িগুলো ভাঙচুর করে আমার ওয়াইফের ধরে মারধর করে, কিংবা ওয়াইফের আছে মানে ন্যাংটো কাপড় চোপড় খুলে দিয়েছে। দেওয়ার পরে আমার ছেলে 4 বছর বিদেশ গিয়েছে, দিনাদেক করে পাঠাচ্ছি। কিছু দিন ঋণ শোধ করে আমি কিছু ঘর বাড়ি করতে গেছি, কিন্তু আমার সেই ঘর বাড়ি এখন আমার করতে দিচ্ছে না। তার জন্য আমার ভাঙচুর 2 লাখ টাকা আমার দাবি করেছে। 6 নম্বরের ওয়ার্ডের লোক আমার 2 লাখ টাকা, এর মতো জামাল মল্লিক, ওয়াহাব আর আছে নাসির মল্লিক 2 লাখ টাকা। আর তাকে বলে দিয়ে গেছে, তোমরা কাপড় বেঁধে তার মারধর করবা, তো আমরা পাশে থাকবো। আবার গতকালকে আছে সোমবার গিয়েছে 4টার সময়, এটা আমার ওয়াইফের আছে দোকানে গেল, দোকানের ওখান থেকে আসছিল ঘুরে যাচ্ছে ন্যাংটো পর্যায় করে দিয়েছে। 6-7 জন অসিতের আছে বোন, অসিতের 2 বোন লেগেছে, অসিতের বউ লেগেছে, আর অসিতের 2 আছে এক শেষ আর একটা মামি। এরা 5 জনা ঘরে 5 জনা ধরে আছে, দোকানে বসে তারা অর্ডার দিয়েছে। এই মানে এই জমিটা যে আমার সাইডে আছে তার দিয়ে মানে সহযোগিতা করে এই জমিটা বাদ দিয়ে তার কাছে আমার কাছে 2 লাখ টাকা নেবে, তারা নেবে, বুঝেছেন? এই বিষয়ে আপনাদের কোনো মামলা টামলা হয়েছে কোর্টেতে, আমি মামলা রায় পাইছি, বুঝেছেন? রায় পেলেও হব মিথ্যে করে কেউ দিয়ে যায় তারা, কিন্তু সেই কেসে আমরা নিয়ে যে উকিলের সাথে পরামর্শ করেছে, উকিল ডাইরেক্ট এসে এখান থেকে ভিডিও করে আমার সাথে তুলে নিয়ে গিয়েছে। তারা বললো যে ঘর তোলা আমার কোনো দাবি নেই, যখন আমি মাফি। তারপরে ওরা ঘর আমার রিন্টন বন্ধ গাঁথা হয়ে গেছে, তখন হুটুস করে ওরা যুক্তি করে
জমিটা আছে গিয়ে একটা আমি নিয়ে নে, তার 20,000 টাকা ঘুষ দিয়ে আমি দিয়ে আছে আমার বাদ দিয়ে খানে বাদাই আছে, তাও 25 পয়েন্টের মামলা দিয়েছে, সামান্য 25 পয়েন্টে। তারপরে আমার 7 নম্বরে ওয়ার্ডে কয়েছে ভাঙচুর করার দরকার নেই, বেঁধেছে আমরা একটা মীমাংসা করে দেবো, যে কোনো টাকার মাধ্যমে মীমাংসা করে। কিন্তু বাড়িঘর ভাঙচুর হয়েছে, তারপরেও এটা ভাঙচুর করেছে আমি লীগের লোকজন সাথে এসে তারা ভাঙচুর করেছে। আমার বাড়ি আসছে ইনায়তপুর, কিন্তু এটা আমার ভাই বুঝেছেন, ইনার বাড়ি বুড়াই। এই ঝামেলাটা ভাই আমার জমি জোর করে দখল করে নিচ্ছে বুঝেছেন, আমার 1 শতক জমি সে জোর করে দখল করে নিচ্ছে। আমরা নিরীহ মানুষ বুঝেছেন, এই কারণে সে জোর দুকুমে আমার এরকম সাদা জায়গা থাকতে বাধা দেয়া, সে আছে কিন্তু বাধাই মানে না, এবং সে লোকজন দিয়ে হুমকি দিয়ে পর্যন্ত আমাকে হচ্ছে এই জমি সে দখল করছে। আমার 44 ধারা মামলা দেওয়া আছে, আপনারা নাই আমাদের কাছে যাচাই করলে আমরা যাচাই করে দিতে পারি। ঘর আমাদের জনগণে আমাদের এলাকার সব লোক থেকে আমরা ঘর ভাঙিছি। হ্যাঁ, না না মাছ ধর হয়নি ভাই, এটা মিছে কথা বুঝেছেন। এই জায়গায় আমরা ছিলাম না, এই জায়গায় নিম্ন 100 লোক ছিল, 100 লোক ছিল ভাই বুঝেছেন, 100 লোক ছিল। সে কোন ব্যাপারটা করেছে আর তার সাথে কোন ব্যবহার করেছে, আর সে এই কারণে যে এটা করেছে আপনারা যাচাই করে দেখেন। আমি ধরো মনে করেন আমারই বিষয়, আমি বললি তো এটা হয়তো আপনারা মেনে নেবেন না, আমার জনগণের কাছে শুনে দেখেন, এই যে সমস্ত জনগণ আছে তাদের কাছে শুনে দেখেন। এই অসিদ্ধা বিশ্বদারা 2 ভাই, জমিটা এদের। আমার নাম ওসমান, আমার ওটা ভাই হয়, ওনার নাম আলম। এখন এরা হিন্দু মানুষ, আদিবাসী মানুষ, এখন এদের মন কাছে অত্যাচার করলে হুমকি টুমকি দেখালে এরা জমিটা হয়তো ওদের দিয়ে দেবে। ভাই আছে ওই এদেরই লোকজন ছিল, অনেক লোক এই জায়গা আমাদের গ্রামের লোকের ভেঙে দিয়েছে জোর করে, তুই জমি জোর করে ঘর গাঁথবি। আমরা এই গ্রামের লোকজনে আমরাই ভেঙে দিয়েছি, ওটা আমিন রায় পুঁতে দিয়েছে। আমিনরা ভুল মেপে এখন তাদের পক্ষে সরকারের কাছে কেস করা হয়েছে। হ্যাঁ, সব অনেক দারোগা, 3-4টা দারোগা এখানে এসে করে দিয়ে গিয়েছে। এই হিন্দু মানুষ বলে একটাই কোনো গুরুত্ব করছে না কেউ। কোর্টে যে মামলা দিয়েছিল সেই কোর্টে 44 ধারা মামলা দিয়েছিল, মামলা রায় দিয়ে তারপরে জোর করে সে ঘর গেইতেছে।